আমাদের দেশের ভূমিকম্প আলহামদুলিল্লাহ আমার ইমানকে আরও বাড়ায় দিচ্ছে। একটা ঘটনাকে কেন্দ্র করে আমার একটা জিনিস ভালোভাবে বুঝে আসছে, যেটা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এই গতকালকে একটা ভিডিও দেখলাম, বিদেশ থেকে এর এক ব্যক্তি, বাইরের দেশ থেকে আমাদের দেশের উলামায়ে কেরাম যে বলতেছেন যে যত গান বাজনা অশ্লীলতা যত বেশি ছড়াবে তত আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রকম আযাব মুসিবত দিবেন, তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প। তখন ওই ব্যক্তি বলতেছে, এই ভিডিওটা কাট করে ও বলতেছে যে নাস্তিক না আল্লাহতে বিশ্বাসী করে, কি বিধর্মী কিনা আল্লাহ জানে। তো বলতেছে যে হুজুরাই তাজারে বলে ইত্যাদি এই সেই, বলতেছে যেখানে গান বাজনা অশ্লীলতা ব্যাপক হারে ছড়ে সেখানে নাকি ভূমিকম্প হয়, সেখানে নাকি আল্লাহর আযাব আসে, যেখানে মদ হালালভাবে খাওয়া হয় ইত্যাদি। তো এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভূমিকম্প হওয়ার কথা ছিল ইউরোপে, আমেরিকায়, যুক্তরাজ্যে, যেগুলো আপনার ইহুদি রাষ্ট্র, হিন্দু, ভারত, খ্রিস্টান রাষ্ট্র যেগুলো ইত্যাদি, এগুলো রাষ্ট্রের মধ্যে এগুলো গুনাহ বেশি ছড়াছড়ি। তো এখানে হয় নাই কেন? শুধুমাত্র মুসলমান রাষ্ট্রের মধ্যে কেন হইতেছে? বাংলাদেশে হলো, পরে আপনার কি জানি কয় তুরস্কের মধ্যে হলো, ইন্দোনেশিয়ায় হলো, মায়ানমারে হলো, আরবের মধ্যে হলো, কেন এগুলোর মধ্যে কেন হইতেছে? তো এগুলো তো মুসলমান রাষ্ট্র, এগুলো তো ভালো রাষ্ট্র, এখানে তো বেশি বেশি গুনাহ কাজ তেমন হয় না, বুঝছেন? এগুলো ইত্যাদি এগুলো বলতেছে। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয় বেশিরভাগ ওইগুলোই মুসলিম রাষ্ট্র। ওর কথা থেকে আর যেটা বুঝলাম, এমনকি বিগত 2-3 দিনের ভিতরে ইন্দোনেশিয়া হয়েছে আপনার ভূমিকম্প, বাংলাদেশে তো হয়েছে, আপনারাও জানেন। আবার আরবের মধ্যে ভূমিকম্প অনুভব করা হয়েছে, ওইখানেও ভূমিকম্প হয়েছে। তো এই যে মুসলিম রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয় আর বিধর্মীদের রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয় না, এখানেই তো ওই আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতটা ফুটে উঠে, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ঈমান আনছো দেখে কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আবার এক আয়াতের মধ্যে বলা হয়েছে তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে পরীক্ষা করা হবে। তা আল্লাহ তো পরীক্ষা করতেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যহরুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যেখানে যে বিপর্যয়গুলো হয়, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ইত্যাদি, এসবগুলো আমাদের হাতের কামাই। আমরা গুনাহ কাজ করি বিধায় আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেয় যেন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, যেন আমরা কী করি, আল্লাহর কাছে ফিরে আসি। তো আমাদেরকে কেন দিতেছে? কারণ নবীজি না বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আমরা আল্লাহতে বিশ্বাসও করি, আবার আল্লাহ নাফরমানিও করি। আমরা আল্লাহকে রব হিসেবে মানি, আবার শিরকে গুনাহ করি। আল্লাহকে আমরা মুখে বলি যে গান বাজনা হারাম, এগুলো নিষেধ, আবার গান বাজনা শুনি। তো এই যে আল্লাহর সাথে নাফরমানি আমরা করি বিদায় আল্লাহ তাআলা কী করতেছেন? আমাদেরকে শাস্তি দিতেছেন, আমাদেরকে আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করতেছেন আমরা ফিরে আসি। তো এই হাদিস এবং আয়াত থেকে তো এটাই বোঝা আসে যে আল্লাহ তাআলা মুমিনদেরকেই তো আল্লাহ তাআলা এই পরীক্ষা করবেন, তাদেরকেই তো আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করবেন। কাফেরদের তো জান না, কারণ কাফেরদের জন্য তো দুনিয়াতে জান্নাত, তারা দুনিয়াতেই শান্তিতে থাকবে। আর আমাদের জন্য তো আমাদের গন্তব্যস্থল জান্নাত না, আমাদের মূল টার্গেট থাকার জায়গা তো জান্নাত, আস্তাগফিরুল্লাহ, দুনিয়া না, আমাদের মূল টার্গেট তো জান্নাত। তাদের মূল টার্গেট দুনিয়া, এই জন্য তাদেরকে দুনিয়া দিয়ে দিচ্ছে, দুনিয়াতে থাকুক তারা, কিন্তু আমাদের তো দুনিয়া না, আমাদের তো জান্নাত। তো আপনি জান্নাতও চাবেন, আবার দুনিয়াতেও থাকবেন, বা দুনিয়াও আপনি ফিকির করবেন, দুনিয়াতে সব কিছু কামাই করবেন, জান্নাতে কিছুই করতেন না, তো আল্লাহ তো সতর্ক করবে অবশ্যই, এটা আল্লাহ তো সতর্ক করছেন। তো যখন ওই ব্যক্তি কথাগুলো বলছে তখন আমার একটা জিনিস আমি লক্ষ্য করছি, বেশিরভাগ যা কিছু হয়ে যাচ্ছে সব মুসলিম রাষ্ট্র, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, আর আমরা গুনাহ কাজ করতেছি দেখে বেশি আমাদের এই হালত। যেটা আমি একটা ঘটনা পড়ছি, আপনার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একবার ভূমিকম্প হয়েছিল, ওই মোবাইল থেকেই বললাম। তো ওই ভূমিকম্পের মধ্যে যখন ভূমিকম্প হয়েছে তো উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডাক দিয়েছে, সবাই জড়ায়িত হওয়ার পরে তিনি গিয়ে বলতেছে যে ভূমিকম্প হয়েছে এটা আমাদের জন্য হয়েছে, এটা আমাদের কামাই, আমাদের হাতের কামাই। আমরা আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে যে কেউ এমন হাসছে যে গুনাহ কাজ করেছে, এমন গুনাহ কাজ করছে যেটা করা উচিত ছিল না, যতক্ষণ পর্যন্ত না তোমরা ওই গুনাহ না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বিপদ মুসিবত দিতেই থাকবেন। তো তোমরা শীঘ্র এই গুনাহ ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এই গুনাহ করবা না। সামনে যদি তোমাদের গুনাহের কারণে আবার ভূমিকম্প হয় তাহলে আমি উমর তোমাদের সাথে আর বসবো না। আল্লাহু আকবার।
তো মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যেন আমরা সতর্ক হয়ে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, আমরা বেশি বেশি ইস্তেগফার করি, তওবা করি। আমরা যদি সত্যি গুনাহের কাজ ছেড়ে দিই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। কিন্তু আমরা যে ফিরে আসছি, আমি যতটুকু শুনছি যে আমার মসজিদের পাশে একটা ফ্যাক্টরি আছে, আশপাশে আরও অনেক ফ্যাক্টরি আছে, যতটুকু শুনছি প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে আপনার মাইকের মাধ্যমে ভিতরে গান বাজায়, বুঝছেন? ওনারা যেমন বলছে আর কি, আমার ফ্যাক্টরি তো আমার মসজিদের পাশে যে ফ্যাক্টরিতে হয়, আমি সতর্ক করি বলি, তো ওই ফ্যাক্টরির মধ্যে গান বাজায় ফুল আওয়াজে। আমি বললাম এগুলো তো হারাম, তো ওনারা বলে যে গান না বাজে বলে কাজ করতে পারে না, ঘুম ঘুম ভাব চলে আসে। কি একটা অবস্থা, গান না বাজলে কাজ করতে, অথচ এখানে 80% যদি 100% ধরা হয়, 90% মুসলমান এই ফ্যাক্টরিতে যারা চাকরি করে তারাই মুসলমানদের গান বাজাইতে তারা বলে, গান না বাজাইলে বলে তাদের ভালো লাগে না, কাজে মন বসে না। তা আল্লাহ আযাব দিবে না তো কি করবেন, আল্লাহ সতর্ক করবেন না তো কি করবেন? তা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদের অনেক রকমের বেশি ক্ষতি করে নাই। তো এখান থেকেও একটা আমাদের শিক্ষা যে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করতেছেন, কারণ আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন জান্নাত, দুনিয়া মুমিনদের জন্য না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য যেটা রয়েছে সেটা কি? জান্নাত। আর জান্নাত হচ্ছে দুনিয়া কাফেরদের জন্য, কাফেরদের জন্য দুনিয়াই জান্নাত, তাদের আখিরাতে কিচ্ছু নাই। আর মুমিনদের জন্য দুনিয়াতে কিছু দরকারও নেই, আল্লাহ তাআলা তার জন্য রাখছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমাদেরকে বেশি বেশি আমল করার, গুণে ছেড়ে দেওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।